বন্ধুরা, সুপ্রভাত জানাচ্ছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন না কেন, সকলকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে সাইকেল ভ্রমণে আমি চলেছি নবদ্বীপের দিকে। এই যে নবদ্বীপের রাস্তা দেখতে পাচ্ছেন, চলুন আপনাদের আজকে সাইকেল ভ্রমণে আমরা নবদ্বীপের দিকে যাওয়ার পথের যে সমস্ত দৃশ্য সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে নতুন ট্রেন লাইন, এই ট্রেন লাইনে এখন ব্রড গেজ হয়েছে, আগে ন্যারো গেজ ছিল। এই দূরে মাঠখানি আর সুন্দর গাছপালায় মোড়া এই রাস্তাখানি, রাস্তার ভিউটা খুবই সুন্দর। আমার প্রিয় বন্ধুরা, আমি যে এলাকা দিয়ে যাচ্ছি সেটি দেপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। রোড স্টেশনের থেকে দূরত্ব নবদ্বীপ 10 কিলোমিটার, খুব একটা বেশি দূরে নয়। আমি যে রাস্তা দিয়ে চলেছি সেই রাস্তা দিয়ে 550 বছর আগে এরকম ছিল না। আমাদের মহাপ্রভু চৈতন্যদেব এই রাস্তা দিয়েই পুরী গেছেন। বন্ধুরা, আমাদের নদিয়া জেলা একটি সমৃদ্ধ জায়গা। এখানে বহু জ্ঞানীগুণী মানুষের জন্মভূমি। আজকে সাইকেল ভ্রমণে শুধু আমি একা নই, আমার সঙ্গে আছেন আমার গুরুদেব ডক্টর সঞ্জয় রাহা এবং দেশসেবক স্কুল মাস্টার বিধান ঘোষ মহাশয়। তারা এই কিছুটা দূর থেকেই আমার সঙ্গে যোগদান করবেন। বন্ধুরা, এই রাস্তা বাঁ দিকে আছে চামটা। ভারত বাংলাদেশ যুদ্ধের সময়, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যখন ভারতের যুদ্ধ হয়, বাংলাদেশের স্বাধীনতার সময় প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে আসেন। এই চামটাতেই মানুষরা সরকারিভাবে থাকতেন। এখনও অনেক ঘরবাড়ি রয়েছে সরকারিভাবে তৈরি করা, সেখানে বহু পরিবার এখনও বসবাস করে। আর চামটাতে আছে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ। বন্ধুরা, এই স্থানটি একটি পবিত্র স্থান, যেটি হলো হরিশপুর পঞ্চাননতলা। এখানেই শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময়ে বিশ্রাম নিয়েছিলেন। খুবই সুন্দর একটি মনোরম জায়গা। ওই যে চামটার দিকে চলে গেল।